সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে অনুগ্রহ করে তার নির্দেশে সালাতুল জুমআ আদায়ের জন্য যথাসময়ে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সালাতু সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত আলোর দিশারি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি হলেন আমাদের একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ, আমাদের মহান রাসূল, মহান নবী, আমাদের নেতা, তার প্রতি আমরা সালাতু সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা আজকে যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা করেছি সেটি হলো কিয়ামতের ভয়াবহতা। আমাদের পরকালীন যে জবাবদিহিতা আসবে, পরকালে আমাদের সাথে কেমন আচরণ করা হবে, আমাদের কেমন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পৃথিবীতে শেষ নয়, পৃথিবী শেষ হওয়ার পরেও আবার আমাদের জন্য মহা পরীক্ষা রয়েছে। এ সম্পর্কে আমাদের মাঝে মাঝে আলোচনা করা দরকার। মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রায় 1/3 1/3 জায়গায় পরকালীন কথা, হাসরের ময়দানের কথা, জান্নাত জাহান্নামের কথা এবং এই জাহান্নামীদের কি ভয়াবহ শাস্তি দেওয়া হবে, জান্নাতীদের কেমন পুরস্কার দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আজকের এই সময়ে তথাকথিত আধুনিক যুগের এই সময়ে মানুষেরা দুনিয়াদার হয়ে পড়ছে। দুনিয়া প্রীতি তাদেরকে ধরে ফেলেছে। দুনিয়াটাই যেন তাদের শেষ ঠিকানা, এটা তারা মনে করে তারা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত রয়েছে। পরকালীন ভয় তাদের ভিতরে না থাকার কারণে এমন কোনো পাপ নাই যা তারা করছে না। মানুষ মানুষকে হত্যা করে ফেলছে, প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পাথর দিয়ে তাদেরকে আঘাত করে করে হত্যা করে ফেলছে। অথচ একজন মুসলমানকে হত্যা করা যায় কত বড় অপরাধ, একজন মুসলিমকে গালি দেওয়া যায় কত বড় অপরাধ, একজন মুসলমানকে আঘাত করা যায় কত বড় অপরাধ। পরকালে এর জন্য যে ভয়াবহ শাস্তি তাদেরকে দিতে হবে, এই ধারণা তারা ভুলে গিয়েছে। এজন্য পরকালীন জিন্দেগি সম্পর্কে আমাদেরকে মাঝে মাঝেই আলোচনা করা এবং শোনা দরকার। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকীমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করো, তার বিধিবিধান মেনে নিতে অস্বীকার করো। অকুনতুম আমওয়াত, অথচ তোমরা নিষ্প্রাণ ছিলে, তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদের অস্তিত্বই ছিল না, কোনো কিছুই তোমরা ছিলে না। ফাহিয়াকুম, এরপরে তিনি তোমাদেরকে জীবন দান করলেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরপরে আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানালেন তোমরা কিছুই ছিলে না, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। একেবারে আমরা যদি আমাদের সৃষ্টি নিয়ে চিন্তা করি, কিভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পিতামাতার মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রক্রিয়ায় আমাদেরকে ভ্রূণ হিসাবে মায়ের গর্ভে তিনি নিয়ে আসলেন, সেখানে তিনি রাখলেন 9 মাস বা তার চেয়ে কিছু বেশি। এরপর বড় করার পর আবার পৃথিবীতে আনলেন। আমরা যখন পৃথিবীতে আসলাম, আমাদের কান্না করা ছাড়া আমাদের কোনো ক্ষমতা ছিল না। আমাদের ঘাড়টা পর্যন্ত সোজা করার শক্তি ছিল না। আমরা এক কাঁধ থেকে আরেক কাঁধে হব এরকম কোনো অবস্থা আমাদের ছিল না। সুবহানাল্লাহ। একেবারেই দুর্বল আমরা ছিলাম। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
গাভীর বাছুর হলে সে একটু পরে উঠে দৌড়াতে পারে, একটা ছাগলের বাচ্চাও দৌড়াতে পারে, অনেক প্রাণীর বাচ্চা হওয়ার পর কিছু পরেই তারা দৌড়াতে পারে। মানব এই নবজাতক সম্পূর্ণ ব্যতিক্রম। দৌড়ানো তো দূরের কথা, 3 মাস না হলে তার ঘাটটা সোজা করতে পারে না, সে কোনোভাবেই সে এপিটোপিন করতে পারে না। তার কান্না ছাড়া তার কোনো ভাষা নাই, কান্না করা ছাড়া তার কোনো রকম করণীয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্বল নবজাতককে আস্তে আস্তে বড় করলেন, মায়ের ভিতরে মহব্বত পয়দা করে দিলেন, পিতার ভিতরে মহব্বত পয়দা করে দিলেন, আত্মীয় স্বজনের ভিতরে মহব্বত পয়দা করলেন, মানব জাতির ভিতরে এই শিশুদের জন্য এতটা মহব্বত পয়দা করে দিলেন, শিশুর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, শিশুকে কোলে নিতে ইচ্ছা করে, শিশুকে চুমা খেতে ইচ্ছা করে, শিশুকে আদর করতে ইচ্ছা করে। এভাবে একটা শিশু বড় হয়ে হতে হতে পরিণত বয়সে উপনীত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোই বলেছেন যে কেন তোমরা আমার ইবাদত করো না, কেন আমার হুকুম মেনে চলো না, কেন আমার বিধান মেনে চলো না, কেন আমার হুকুমের বরখেলাপ করো, আমার রাসূলের দেখানো তরিকাকে তোমরা বাদ দিয়ে নিজেদের মন গড়া তরিকা অনুযায়ী মত অনুযায়ী কেন ছিলে? তোমরা তো নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে এই অবস্থায় আমি এনেছি, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছি, তোমাদেরকে এত সম্মান দিয়েছি, পৃথিবীর আর কোনো মাখলুককে এই সম্মান দেইনি। তোমরা চিন্তা করে দেখো, তোমরা আমার দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন যে এই পৃথিবীতে তোমরা এসেছো, পৃথিবীতে তোমরা অট্টালিকা তৈরি করছো, তোমাদের অবস্থান তোমরা তৈরি করেছো, তোমাদেরকে মানুষ সম্মান করে, ইজ্জত করে, কিন্তু এগুলো থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, লয় হয়ে যাবে। একমাত্র মহা সম্মানিত তোমার রবের অস্তিত্বই কেবল বাকি থাকবে। সুবহানাল্লাহ, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সূরা ইনফিতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। إذا السماء انفطرت যখন আকাশ ফেটে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত যখন এই নক্ষত্রগুলো খসে খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আর সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, ওয়াইদাল কবুর বু'থিরাত আর কবরগুলোকে খুলে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত প্রত্যেক ব্যক্তি তার সামনে বর্ষাতে যা কিছু পাঠিয়েছে সব কিছু সে জানতে পারবে, দেখতে পারবে। সুবহানাল্লাহ, হে মানব জাতি, কিসে তোমাকে তোমার রবের ইবাদত করা থেকে গাফিল করে ফেললো? রবের দিকে আসা থেকে, রবের গোলামি করা থেকে কিসে তোমাকে গাফিল করে ফেলা হলো? এই যে আকাশ দেখছো, এই আকাশ ফেটে যাবে, এই আকাশ আর থাকবে না। এই যে নক্ষত্রগুলো দেখছো, কোটি কোটি তারকাপুঞ্জগুলো দেখছো, এই তারকাপুঞ্জ থাকবে না। এদের যেই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে একটা তারকা থেকে আরেকটা তারকা, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ, একটা গ্রহ থেকে আরেকটা উপগ্রহ, এই যে কোটি কোটি তোমরা নক্ষত্রপুঞ্জ দেখছো, এইগুলোর এই একটার সাথে আরেকটার যে বন্ধন, অদৃশ্য বন্ধন রয়েছে, এগুলো যখন শেষ করে দেওয়া হবে, ঐতিহাসিকরা লিখেছেন, মুফাসসিরুন কিরাম লিখেছেন, যখন কিয়ামতের এই আওয়াজ দেওয়া হবে, তখন পাতা যেমন কিতাবের পাতা যেমন একটার উপর আরেকটা পড়তে থাকে, ওরকম ভাবে বিশাল আকারের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বর্গ মাইলের এই নক্ষত্রগুলো একটার উপর আরেকটা খসে খসে পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন যে সমুদ্রকে আগুন ধরিয়ে দেওয়া হবে, যে এই সমুদ্রের পানি এটা অক্সিজেন এবং হাইড্রোজেন এগুলো মিলে যেই পানি তৈরি করা হয়েছে, এই পানির সেই মূল জায়গায় ধাতুতে যখন নেওয়া হবে, তখন আবার এই পানিকে আগুন ধরিয়ে দেওয়া হবে, সমুদ্রের তলদেশ ফেটে যাবে, এমন ভাবে এটাকে কাঁপিয়ে তোলা হবে, এমন ভাবে এগুলোকে কম্পন দেওয়া হবে, যেই কম্পনের কারণে
বিশাল বিশালের পর্বতগুলো যেন তারা হেঁটে চলছে এমন অবস্থার সম্মুখীন হবে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, সেই দিনের ভয় আমাদেরকে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এই অবস্থা যখন হবে, সব কিছু আবার অস্তিত্বের ভিতরে চলে যাবে। অস্তিত্ব থেকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বে এনেছিলেন, অস্তিত্ব দান করেছিলেন, কিছুই ছিল না, সেখান থেকে এই মহাবিশ্ব তৈরি করলেন, নক্ষত্রপুঞ্জ তৈরি করলেন, নীহারিকা তৈরি করলেন, মিল্কি ওয়ে গ্যালাক্সি তৈরি করলেন, ব্ল্যাক হোল তৈরি করলেন, কোটি কোটি নক্ষত্র থেকে আবার তিনি গ্রহ তৈরি করলেন, কোটি কোটি গ্রহ থেকে উপগ্রহ তৈরি করলেন, এগুলোকে আবার ঘূর্ণয়মানের ব্যবস্থা করেছেন। কল্লমান সব কিছুই ঘুরছে, যে একটা আরেকটাকে স্পর্শ করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনে এই কথাটাই বলেছেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম, যে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানে বলেছেন যে সূর্য চন্দ্র এগুলো ত্রিনলতা সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ তেলাওয়াত করছে, তার প্রতি সিজদায় উপনীত হচ্ছে। সুবহানাল্লাহ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ মণ্ডলীতে যা কিছু রয়েছে, জমিনের ভিতরে যা কিছু রয়েছে, এর মধ্যবর্তী স্থানে যা কিছু রয়েছে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ তারা তেলাওয়াত করছে, তার প্রতি সারেন্ডার করছে, তার প্রতি তারা সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি, এই মহাবিশ্বের ভিতরে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলছে। মানুষকে ভালো মন্দ বোঝার স্বাধীনতা দেওয়া হয়েছে, ভালো মন্দ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। যেহেতু এই মানুষকে পরকালে আবার পরীক্ষার সম্মুখীন করা হবে, তারা দুনিয়ায় ভালো কাজ করলে জান্নাত পাবে, পরীক্ষার পর খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। এই জন্য মানুষকে স্বাধীনতা দেওয়া হলো ভালো মন্দ। হে মানুষেরা, তোমাদেরকে এত সম্মান দিলাম, তোমাদেরকে এত বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, এত সম্মানিত করলাম, তোমরা ভালোটা গ্রহণ করো, খারাপটাকে বর্জন করো। এই আহ্বানে যারা ভালোটা গ্রহণ করবে, খারাপটাকে বর্জন করবে, কিয়ামতের দিন তারা সুখে শান্তিতে থাকবে। হাসরের ময়দানে তাদের বিচারটা অতি সহজ হয়ে যাবে। আর যারা এর উল্টাটা করবে, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানকে যারা মেনে নিবে অভিভাবক হিসাবে, শয়তানকে যারা নেতা হিসাবে মেনে নিবে, তাদের অবস্থাটা ভয়াবহ হবে। তাদেরকে কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানে যে ঘোষণা করলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না, শুধু মহা সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বই কেবল বাকি থাকবে, কিছুই নাই। তখন তিনি প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ কেউ উত্তর দেওয়া থাকবে, কেউ উত্তর দেওয়া থাকবে না। মুফাসসিরিন কিরাম বলেছেন, এটা মহাবিশ্ব ধ্বংসের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি, এই প্রশ্নটি করতে পারেন, অথবা হাসরের ময়দানেও এই প্রশ্নটি করতে পারেন। তো দুটো হতে পারে, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো যখন এই প্রশ্নটা করা হবে, কেউ উত্তর দেওয়ার নাই, তিনি নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর আজকে রাজত্ব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনাল জাব্বারিন, কোথায় সেই স্বৈরাচারী, সেই ক্ষমতাধর, সেই জালেম আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরিন, কোথায় আজকে সেই অহংকারী লোকজন? আইনাশ শাজারা, কোথায় গাছ গাছালি? আইনাল জাবাল, কোথায় পাহাড় পর্বতগুলো আজকে কোথায়? উত্তর দেওয়ার কেউ থাকবে না। কেউ উত্তর দেওয়ার হাসরের ময়দানে যদি বলা হয়, সেদিন তো উত্তর দেওয়ার কোনো সুযোগই তারা পাবে না। সেদিন এমন অবস্থা হবে, মানুষেরা হাসরের ময়দানে যাবে, কবর থেকে উত্থিত হবে, মাথায় কোনো কাপড় থাকবে না, টুপি রুমাল থাকবে না, পায়ের নিচে কোনো স্যান্ডেল জুতা থাকবে না, গায়ে কোনো জামা কাপড় থাকবে না, এমন কোনো পণ্যেও কোনো কাপড় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী লজ্জা পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন লজ্জা লাগবে আমাদের, আমরা যদি উলঙ্গ হয়ে আমরা যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন এমন অবস্থা হবে,
মানুষের অবস্থা এমন কঠিন হয়ে যাবে, মানুষ একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর কোনো ফুরসত পাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন যদি বলা হয় 100 মানুষকে আটকিয়ে রাখা হয়েছে, এখন সবাইকে নিয়ে নিয়ে জবাই করা হবে বা গুলি করে মারা হবে, তখন ওই মানুষেরা আর কি অন্যায় করতে পারবে? তাদের চোখের সামনে ধরে নিয়ে নিয়ে হত্যা করা হচ্ছে নির্মমভাবে। হাসরের ময়দানে সূর্য খুবই নিকটে চলে আসবে, জাহান্নামের ক্রোধ এবং চিৎকার তারা শুনতে পাবে, আযাবের ফেরেশতারা তারা ভয়ঙ্করভাবে হুঙ্কার দিতে থাকবে, এবং যারা খারাপ জালেম, যারা অন্যায় অপকর্মকারী, তাদেরকে পিছন দিক দিয়ে হাত ভেঙে পিছন দিক দিয়ে নিয়ে তাদের পিছনে তাদের আমলনামা দেওয়া হবে। মানুষের অবস্থা এমন হবে, তাদের পিপাসায় তারা হাঁপাতে থাকবে, কুকুরের মতো জিহ্বাটা তাদের বের হয়ে আসবে, কুকুরের মতো হাঁপাতে থাকবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া লাইতানি বলে চিৎকার করতে থাকবে, হায় নাফস হায় আফসোস হায় আফসোস বলে চিৎকার করতে থাকবে। ওই দিন মানুষেরা একে অপরের দিকে তাকানোর কোনো ফুরসত থাকবে না। সেই দিন এত বড় লম্বা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 50,000 সানা। সেই দিনের একদিন, হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমলনামা দিবেন, যারা এই দুনিয়ায় যারা তাওহীদের অনুসরণ করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে মেনে নিয়েছে, তার সুন্নাহকে যারা ধারণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসেবে, রব হিসেবে, ইলাহ হিসেবে মেনে নিয়েছে, তার হুকুম মেনেছে, যারা শিরক করে না, কুফর করেনি, যারা বিদআতে লিপ্ত হয়নি, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তাদের ডান হাতে আমল দেওয়ার সাথে সাথে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই দুনিয়াতে লাইনে দাঁড়িয়ে কোনো কিছু অর্জনের জন্য যদি সেই চাইতো জিনিস তাকে দেওয়া হয়, তখন তার মুখটা যেমন উজ্জ্বল হয়ে যায়, হাসরের ময়দানে ওই কঠিন সময়ে ভয়াবহ পরিস্থিতিতে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার মুখটা উজ্জ্বল হয়ে যাবে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল বলেছেন, আমলনামা দেওয়ার পর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিতে আজকে তুমি যথেষ্ট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলনামা দেওয়ার পর কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক রয়েছেন। সূরা ইনফিতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুইজন সম্মানিত লেখক রয়েছেন কাদের? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো সব তারা জানছে, সব লিখে রাখছে, ভালো আমলগুলো লিখে রাখছে, খারাপ আমলগুলো লিখে রাখছে। একটা কিতাব হয়ে যাচ্ছে, একটা বই হয়ে যাচ্ছে, একটা জীবনী গ্রন্থ হয়ে যাচ্ছে, আমাদের একটা আমলনামা তৈরি হয়ে যাচ্ছে। সেদিন আমাদের আমলনামা আমাদের সামনে দেওয়া হবে, আর বলা হবে, ফেরেশতারা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলতে পারেন, আল্লাহু আ'লামু, ইকরা কিতাবাকা, তোমার এই আমলনামা, তোমার রেকর্ড আজকে তুমি পড়ো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিতে তুমি যথেষ্ট হয়ে যাবে। দেখো তুমি এগুলো পড়েছো। আমলনামা দেখবে, দেখে যখন দেখবে যে আমি তো খারাপ আমল করে এসেছি, আমি তো পাপ করে এসেছি, আমি তো সালাত আদায় করি নাই, আমি তো ঠিকমতো সিয়াম আদায় করি নাই, আমি তো আল্লাহর হুকুম মানি নাই, আমি মানুষের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, গীবত পরনিন্দা পরচর্চায় লিপ্ত রয়েছিলাম, আমি তো এত এত পাপ করেছি, আমি তো ধরা পড়ে গেছি। অস্বীকার করবে, আল্লাহ আমি তো এগুলো করি নাই, এগুলো এখানে লেখা হয়েছে, এগুলো তো আমি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিনে তিনি বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে আজকে আমি তাদের মুখটাকে মোহর মেরে দিব, বোমা বানিয়ে দিব, কারণ এই মুখ দিয়ে তারা অস্বীকার করবে দুনিয়ায় পাপ কাজ যা করে নাই, এটা বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখগুলোকে বন্ধ করে দিব, বোমা বানিয়ে দিব, মোহর মেরে দিব বুকের উপরে, অতুকাল্লিমুনা আইদিহিম,
তাদের হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা এই দুনিয়ায় কি অন্যায় করেছে, কি অর্জন করেছে, উপার্জন করেছে, সব কিছু তারা বলে দিবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই জিহ্বাটা তাদের এত প্রিয় জিহ্বা, যেই জিহ্বা দিয়ে অন্যকে গালি দেয়, যেই জিহ্বা দিয়ে অন্যকে বিভিন্ন রকম লানত দেয়, যেই জিহ্বা ব্যবহার করে মানুষকে কষ্ট দেয়, এই জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তার যে এত দরদের স্কিন, তার চামড়া, এই চামড়াও তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার সব কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে গিয়েছেন। ওর কোনো উপায় থাকবে না, ওর নিজ অস্বীকার করার পর তার পুরো দেহের যে বিভিন্ন অংশ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ আমাকে ব্যবহার করে, চোখ বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই অশ্লীল, এই অদৃশ্য, এই খারাপ অশ্লীল দৃশ্যগুলো সে দেখেছে, আমাকে ব্যবহার করে সে গায়ের মারাম মহিলাদের দিকে তাকিয়েছে। কান বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে সে অশ্লীল সবকিছু শুনেছে, এইরকম ভাবে জিহ্বা বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে সে অশ্লীল কথাবার্তা বলেছে বা খারাপ কথাবার্তা বলেছে। পা বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে অশ্লীল জায়গায় বা খারাপ কাজের জায়গায় গিয়েছে। হাত বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে জালেমের মতো কাজ সে করেছে। সব কিছুই তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এভিডেন্স, আরো প্রমাণ রেখে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি দুনিয়াতে চামড়া পরিমাণ, একেবারে অনুপরমাণু পরিমাণ, একেবারে সবচেয়ে ছোট যে জিনিস সেই পরিমাণ ভালো কাজ করবে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে ব্যক্তি সেগুলো সেদিন দেখতে পাবে। আর এই দুনিয়ায় যে ব্যক্তি অনুপরমাণু পরিমাণ, একেবারে তুচ্ছ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ অন্যায় কাজ যে ব্যক্তি করবে, সেদিনও তা দেখতে পাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই হাদিসটা আগেও বলেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্র বেলায় চলছিলেন, তার পিছনে কিছু তার সাথী সাহাবা ছিলেন। সাথীদেরকে বললেন যে হে আমার সাথীরা, বলো তো যে সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটি? তিনি বললেন, একজন বললেন পিছন থেকে, আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে রাসূল তুমি বলে দাও, হে আমার ওই বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহকে maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। এবার বলো তো সবচেয়ে হতাশার আয়াত কোনটা? পিছন থেকে একই ব্যক্তি আওয়াজ দিলেন, এই আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি এই দুনিয়ায় যাররা পরিমাণ, অনুপরমাণু পরিমাণ খারাপ কাজ করবে, সেদিন তা দেখতে পাবে। তখন আমিরুল মুমিনিন কাঁদতেছিলেন, বললেন, তোমাদের ভিতরে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে? অন্ধকারে পথ চলছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমিরুল মুমিনিন আমি তো জবাব দিচ্ছিলাম। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারা মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত একজন জান্নাতি সাহাবী ছিলেন, যিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে আর কোনো নবী আসবে না, যদি নবী আসতো তাহলে ওমর নবী হয়ে আসতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কাঁদতেছিলেন। যেদিন তিনি আহত হলেন, আবু লুলু তাকে আঘাত করলো বিষাক্ত খঞ্জর দিয়ে, ছুরি দিয়ে আহত হয়ে বাড়িতে আসলেন। এসে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলেন, আব্দুল্লাহ হুযায়ফাকে সংবাদ দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গোপন কথা বলে গিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, বললেন, আমিরুল মুমিনিন বললেন, হুযায়ফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তো বলে গিয়েছেন মদিনার মুনাফিক কারা কারা, আপনি ওমর কি সেই তালিকায় আছেন নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাঁদতেছিলেন। আমিরুল মুমিনিনের শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। আমিরুল মুমিনিন এই কথা জিজ্ঞাসা করলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছিলেন। আমিরুল মুমিনিন বললেন, হুযায়ফা বলো, ওমর সেই তালিকায় মুনাফিকদের
মুমিনিন, আপনি নাই এই তালিকার ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আব্দুল্লাহ, এখন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে আমাকে কবর দিও। হুযায়ফা যদি না বলতো তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দিতে তোমাকে বলতাম না, সাধারণ মানুষের সাথে বাকি গোরস্থানে কবর দিতে বলতাম। দেখেন, যিনি জান্নাতের পুরস্কার প্রাপ্ত একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বললেন আমার পরে নবী আসবেন না, যদি নবী হতেন তাহলে ওমর হতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হওয়ার পর নিজে মুনাফিকদের ভিতরে নিজের নাম আছে কিনা এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে যাচাই করে তিনি নিলেন। তারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, সেই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থার কথা চিন্তা করে তারা কান্নাকাটি করতেন। প্রায় অর্ধ পৃথিবীর মহানায়ক, যিনি রাষ্ট্রপতি খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একাকী জোরে জোরে অনেক সময় ক্রন্দন করতেন, কাঁদতেন। একবার ঈদের দিনে তিনি কাঁদছিলেন। লোকেরা বলল, আমিরুল মুমিনিন, আজকে তো খুশির দিন, আজকে আপনি কাঁদছেন কেন? আমিরুল মুমিনিন বললেন যে ঠিক আছে খুশির দিন, কিন্তু এই যে রমজান মাস চলে গেল, আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি তো জানি না, এটা চিন্তা করে আমি কান্নাকাটি করছি। তারা এতটা পেরেশান ছিলেন, পরকালীন ভয় তারা এতটাই করতেন। আর এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। হাসরের ময়দান এমন কঠিন অবস্থা হবে যেদিন মানুষের অস্বীকার করবে, তার দেহের সবকিছু তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন যে এই দুনিয়ায় তারা যা করেছে, জাল্লা পরিমাণ, অনুপরমাণু পরিমাণ ভালো কাজ যদি তারা করে থাকে তাহলে সেগুলো সেদিন তারা দেখতে পাবে। আবার খারাপ কাজ জাল্লা পরিমাণ করলেও সেদিন তারা তা দেখতে পাবে। অর্থাৎ ভিডিও হিসেবে এগুলো সব কিছু রাখা হচ্ছে। আপনি চিন্তা করে দেখুন, এই একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে আমাদের কোরআনুল কারীমের এই তাফসীর বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে। একটা ছোট্ট মেমোরি কার্ড যেটা আঙ্গুল দিয়ে ধরে রাখা যায় না, এই মেমোরি কার্ড বিজ্ঞানীরা কিভাবে তারা এগুলোকে আবিষ্কার করলো, তৈরি করলো। এই মেমোরি কার্ডে লক্ষ লক্ষ ঘন্টা ভিডিও সেখানে সংরক্ষণ করা হচ্ছে। দুনিয়ার এই বস্তু থেকেই তো এই মেমোরি কার্ড তৈরি করা হয়েছে, নাকি বলেন? এটা তো অন্য জগৎ থেকে আনা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা দুনিয়াকে তিনি এই ভিডিওর ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, এটা কি তিনি পারেন না? অবশ্যই পারেন। আর এই ভিডিও, এই মেমোরি কার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি এই যে মসজিদ, এখানেও ভিডিও করা হচ্ছে। আপনি যাবেন, যেখানে আপনি যাবেন, রাত 12টার পরে অন্ধকারে একজন মহিলার সাথে চ্যাটিং করবেন, ব্যভিচার করবেন, আপনি অশ্লীল অপকর্ম করবেন, আপনি মেসেজ আপনি চালাচালি করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন না? তিনি তো দেখছেন, জানছেন, এমনকি ভিডিও করার ব্যবস্থা তিনি করে রেখেছেন। আপনি অন্ধকার রজনীতে আপনি যেই কাজগুলো করবেন, আপনি ঘুষ খাবেন, সুদি কারবার করবেন, আপনি অন্যায় অপকর্ম করবেন, সব কিছু তিনি ব্যবস্থা করে রেখেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শুধু আজ পর্যন্ত নয়, সেই মহাপ্রলয় দিন পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, এই অগণিত এটা গণনা করে গোনা বের করা সম্ভব নয়। এত মানুষ যখন হাসরের ময়দানে একত্রিত থাকবে, একসাথে তারা যখন দাঁড়াবে, ওই দিনে আপনার এই দুনিয়ার আপনার আমার আমলনামা সেই দিন শো হতে থাকবে, মানুষের সামনে ভিডিও হতে থাকবে। আমি কোন মহিলার সাথে আমি হেসে হেসে কথা বলেছি, আমার নফসের অবস্থাটা কেমন ছিল, মহিলারা কোন পুরুষের সাথে হেসে হেসে কথা বলেছি, এগুলো আপনার সেই সময় নফসের অবস্থাটা কেমন ছিল। যুবক ও যুবক, তুমি গোপনে কোন মেয়ের সাথে তুমি আড্ডা দিয়েছো, তুমি প্রেম করেছো, তুমি বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলেছো, সেগুলো সেদিন তুমি সব দেখতে পাবে। সেই দিনের ভয় তোমাকে করতে হবে। আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভয় করো সেই দিনে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। কোনো পীর তো করা দূরের কথা, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। আজকে বলা হয়
যে পীররা নাকি হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ, আবার জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। সবই ভণ্ডামিপূর্ণ কথা। এই কথাগুলো কেউ বিশ্বাস করবেন না। সেই দিন এমন পরিস্থিতি হবে, নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর কোন রকম সাহস পাবে না। আদম আলাইহিস সালাম, আবাল বাশার, গোটা মানব জাতির যিনি পিতা, আদি পিতা, সেই আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সুপারিশ করার মতো কোনো সাহস পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করবেন না। মুসা, ঈসা আলাইহিস সালাম সাহস করবেন না। আমাদের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা যখন ধরবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আদমের কাছে গেলাম, নূহের কাছে গেলাম, ইব্রাহিমের কাছে গেলাম, মুসা আলাইহিস সালামের কাছে গেলাম, ঈসা আলাইহিস সালামের কাছে গেলাম, আল্লাহর কাছে সুপারিশ করতে, মাফ চাওয়ার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বিচারটা শুরু করে দেন, বিচারটা যেন শুরু করে দেন। আমি কি ভাই বোঝাইতে পারছি? শুধু বিচার হচ্ছে না, সূর্য খুবই নিকটে, মানুষেরা ঘেমে সেই হাবুডুবু খাচ্ছে, মাটিটা তামা হয়ে যাবে, মানুষের অবস্থাটা কুকুরের মতো ঝাঁপাতে থাকবে, জিহ্বাটা বের হয়ে আসবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাড়াতাড়ি বিচারটা শুরু করেন, এই অনুরোধ করার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম সাহস পাবেন না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও সাহস পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও সাহস পাবেন না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও সাহস পাবেন না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও সাহস পাবেন না। শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবে লোকেরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সুপারিশ করুন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলবেন সাথে সাথে কি আল্লাহ আপনি বিচার করে দিন, এটা বলবেন না। তিনিও এটা বলতে সাহস পাবেন না। আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। এই সিজদায় পড়ে কত সময় তিনি থাকবেন এটা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তারপরে তার রাসূলকে বলেন, রাসূল তুমি মাথা উঠাও, কি বলো? বলবেন, আল্লাহ আপনার বান্দারা খুবই কষ্ট পাচ্ছে, তাদের বিচারটা আপনি শুরু করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি মেসেজ পেলেন? সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস। কি মেসেজ পেলেন? এত বড় বড় নবী, এত বড় বড় রাসূল আল্লাহর সামনে কথা বলার মতো কোনো সাহস পাবেন না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আল্লাহর অনুমতি ছাড়া আয়াতুল কুরসিতে আপনি পড়ে দেখবেন, কে এমন আছে মান্নাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে এমন আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করবে? আর এই পীরেরা নাকি আল্লাহর কাছে সুপারিশ করে হাত ধরে তাদের জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী রাসূলদের এই অবস্থা হবে, আর পীর তো কিসের পীর, তাদের অবস্থাটা কি অবস্থা হবে তারাই তো জানে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা তোমার আমল যদি ভালো না হয়, তোমার জন্য আমি সেদিন কিছু করতে পারবো না। হাসরের ময়দান এমন কঠিন অবস্থা, অনেকগুলো ঘাট হবে সেখানে, যেমন আমল দেওয়া হবে, এরপরে আমল নামার, এরপরে এগুলোর হিসাব নেওয়া হবে, সিরাত, পুলসিরাত পার হতে হবে, অনেকগুলো ঘাট পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, এজন্য সেই দিনের ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই দিনের ভয় করো, যে ওই যেদিন কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না, কারো নিকট থেকে ওয়ালা ইয়াকুতু মিন আদ, কারো নিকট থেকে বিনিময় নেওয়া হবে না, ঘুষ নেওয়া হবে না, আর কেউ সাহায্য প্রাপ্ত হবে না। কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। ওই দিনে আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। এই দুনিয়ায় যারা সালাত আদায় করেন, যারা সিয়াম পালন করেন, যারা ভালো ইবাদত বন্দেগী করেন, দান সাদাকা করেন, শিরক বিদআত থেকে মুক্ত থাকলেন, কুফর থেকে মুক্ত থাকলেন, তাওহীদের অনুসরণ করলেন, আর আপনি অহংকার করলেন, আমি তো এই দুনিয়ায় ভালো কাজ করছি, আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আপনি ভুল করলেন। আল্লাহর জান্নাতে যেতে আপনাকে আল্লাহর দয়া, আল্লাহর রহমতের প্রয়োজন হবে। আমি কি ভাই বোঝাতে পারছি? কারণ আপনার এত সারা জিন্দেগীর এই অর্জনটা এক গ্লাস পানির বিনিময়ে আপনার হবে না। আপনি যে অক্সিজেন নিচ্ছেন, কে আপনাকে বিনা টাকায় অক্সিজেন দিচ্ছে? আপনি যে পানি পান করছেন, কে আপনাকে বিনা টাকায় পানির ব্যবস্থা করেছেন? আপনি যে এত সুন্দর চোখ পেয়েছেন, কে আপনাকে বিনা টাকায় দিয়েছে? আপনি এত সুন্দর হাত পেয়েছেন, কে আপনাকে বিনা টাকায় হাত দিয়েছে? আপনি এত সুন্দর পা পেয়েছেন, কে আপনাকে বিনা টাকায় পা দিয়েছে? এত সুন্দর বিবেক বুদ্ধি আপনি পেয়েছেন, আপনি পাগল হন নাই, আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি হয়েছেন। কে আপনাকে এই বুদ্ধিমান করেছেন? কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, সত্য
আছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ, তাকেই ভয় করতে হবে। সুতরাং আমাদের এই ইবাদত বন্দেগী করে যেতে হবে। তবে আল্লাহর রহমত আমাদের অবশ্যই কামনা করতে হবে। রহমত ছাড়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজাত পেতে পারবো না। এইজন্য আর আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এই দোয়া বেশি বেশি করবেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে কারো যদি কাছ থেকে হিসাব নিতে চান, হিসাব নেওয়া শুরু করে, তাহলে নিশ্চিত সে মারা পড়েছে, অর্থাৎ তাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের হিসাবকে আপনি সহজ করে দিয়ে, আর কি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার প্রতিপালক, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, পরকালেও কল্যাণ দিন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। এভাবে দোয়া করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আল্লাহর আমিন। সম্মানিত মুসলিম ভাইরা, হাশরের ময়দানে আমাদেরকে উঠতে হবে। আর কবরে আযাব অত্যন্ত কঠিন জায়গা। কবরে আযাব নিয়ে আমরা আলোচনা করতে পারলাম না, আজকে সেই বিষয়টাও আমরা বলি নাই। কিন্তু কবরে আযাব যত ভয়ানক, তার চেয়ে বেশি ভয়াবহ অবস্থা হবে হাশরের ময়দানে। আর জাহান্নামের আযাব হাশরের ময়দানের চাইতেও ভয়াবহ অবস্থা হবে। সুতরাং ওই জাহান্নামে যাতে আমরা আমাদের না যাওয়া লাগে, সেই আমল, সেই কাজগুলো করে যেতে হবে। আমরা যেন জান্নাত পাই, মৃত্যুর পর যেন মানুষেরা আমাদেরকে ভালো মানুষ বলে, সেই কাজগুলো করে যেতে হবে। আজকে আমরা দুনিয়াতে আমরা প্রাধান্য বিস্তারের জন্য আমরা অনেক কৌশল করলাম, অনেক কিছু করলাম, মানুষের সাথে বিহেভ করলাম, মানুষকে অনেক দিকে এগিয়ে নিলাম, কিন্তু এই দুনিয়াটা শেষ নয়। মৃত্যুর পরেই আমার স্থান কোথায় হবে আমাকে চিন্তা করতে হবে। মৃত্যুর পর আমার দুনিয়ার আমল বন্ধ। আমাকে কবরে নেওয়ার পর আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাসূল ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নগুলো যে করা হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমাকে আপনাকে অর্জন করতে হবে। আমরা যদি দুনিয়ায় ভালো আমল না করি, আমরা তো করতে পারবো না। তাহলে কবরের আযাব দেওয়া শুরু হবে। আর কবরের আযাব যত ভয়াবহ, হাশরের ময়দান তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভয়াবহ জায়গা। আর জাহান্নামের আযাব তার চেয়েও বেশি ভয়াবহ। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, ইস্তিগফার পাঠ করি, তার কাছে আমরা ক্ষমা চাই, তার কাছে আমরা মাফ চাই, এবং কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক আমরা চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় অন্যায়, অশ্লীল, অপকর্ম থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমি সহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দিন। আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। কবরের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা।